বেনামি টাকা উঠেছে, এটা কি? দেখুন, ফলতাতে যেটা হয়েছে 1,20,000 টাকা, যেটা হচ্ছে আবাস যোজনার যে টাকাটা ছিল, আপনারা দেখেছেন যে আবাস যোজনার 1,20,000 টাকার মধ্যে কেউ কেউ 20,000, 30,000, 40,000 টাকা নিয়ে নিয়েছে সেখান থেকে। সেখানে কার্ড মানি রিটার্ন করছিল কিছুদিন আগে পর্যন্ত দেখেছেন। আজকে যেটা আপনাদের আমি কিছু কাগজপত্র দিয়েছি তাতে দেখতে পাবেন যে কোনো নামই নেই, কিন্তু টাকা উঠে গেছে। সেখানে নামের জায়গায় ZZPP, ঠিক আছে, এরকম করে প্রায় 20-30টা। তারপর কোনো জায়গায় নাম নেই, শুধু পি লেখা, টাকা উঠে গেছে। এগুলো বিশাল বড় দুর্নীতি হয়েছে এবং স্ক্যাম। এটা আমি আজকে কাগজপত্র আপনাদের দিয়েছি। এবং শুধু এই একটা অঞ্চলের নয়, প্রত্যেকটা অঞ্চলে এরকম জিনিস করা হয়েছে। এটা হচ্ছে আপনার মজলিশপুর অঞ্চলটা ছিল। এটা হচ্ছে হ্যাঁ, আমি দিয়েছি সব আপনাকে। মজলিশপুর অঞ্চলটা আমি পুরো দিয়েছি আজকে। এবং এইসব অঞ্চলটা দেবীপুর, চালবাড়ি, দেবীপুর এবং বিভিন্ন অঞ্চলে এগুলো এগুলো যেগুলো আছে, প্রত্যেকটা অঞ্চলে প্রায় 50-60টা করে বাড়ি এমন এমন লোকের কোনো নাম নেই। এবং সেখান থেকে তো কাটমানি খেয়েছে, যাদের নামে হয়েছে তাদের কাছ থেকে নিয়েছে এবং কোনো জায়গায় নাম নেই। আমরা কাগজ দিয়েছি আমি, এবং আরো আমরা RTI করেছি, আরো কাগজ এলে আরো দেবো আমরা। সেখানে আজকের আমি যেটা দিয়েছি তাই আজকে প্রায় হচ্ছে 1 কোটি 1.5 কোটি টাকার দুর্নীতি রয়েছে একটা অঞ্চলে। এটা শুধু একটা অঞ্চলে। এই তৃণমূলের লোকরাই এরা দিয়েছে, এবং এর সঙ্গে যারা পঞ্চায়েতে যারা দায়িত্ব ছিল, যারা ঘর দেওয়ার দায়িত্ব ছিল, তারা যুক্ত রয়েছে। সব কটাকে জেলে ঢোকানো উচিত। এবং একদম জাহাঙ্গীরের ছাড়া এর কার কেউ চলতে পারবে? এবং সব মদতেই সব জিনিসগুলো তো হয়েছে, যার কারণে তো এত লবচ্চগড়ি, এত কিছু চলছে। ফিল্মের টাকা খাটাচ্ছে, কোথা থেকে টাকা পাচ্ছে? এই যে গরিব মানুষের টাকাগুলোই তো করেছে। যে আছে গরিব মানুষগুলো কান্নাকাটি করছে, তারা ঘর নেই, তাদের হচ্ছে থাকার জায়গা নেই, তারা গিয়ে আজকে ঝড় বৃষ্টিতে গিয়ে স্কুলে গিয়ে থাকতে হচ্ছে, প্রাইমারি স্কুল, হাই স্কুলে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে। সেই সব গরিব মানুষের টাকা আজকে তো আপনাকে একটা অঞ্চলে দেখালাম যে 50-60টা হচ্ছে বাড়ি, যেখানে হচ্ছে 1,20,000 টাকা করে উঠে গেছে, তাদের কোনো জায়গায় কারোর নাম নেই। তাহলে এবার এইরকম প্রত্যেকটা অঞ্চলে যদি ধরা যায়, কত 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 বাড়ি আছে। এবং তদন্তকারী বলেছি ভিডিওকে দেখতে, এবং ভিডিও সেটা দেখছে, এবং RTI করেছি আমরা। এবং একটা অঞ্চলে সবে এসছে, আরো অঞ্চলগুলো রয়েছে। সব অঞ্চলগুলো দেখলে হয়তো দেখা যাবে যে এখানে 1-1.5 হাজার হয়তো সংখ্যা পেরিয়ে যাবে। অতএব এগুলো তদন্ত করা প্রয়োজন, এবং স্বয়ং মুখ্যমন্ত্রীও বলেছেন যে কিভাবে ফলতা জুড়ে দুর্নীতিটা হয়েছে। এবং অতএব কোনোভাবেই ছাড়া হবে না। এবং ভারতীয় জনতা পার্টি এবং এই সরকার জিরো টলারেন্সের উপর ভিত্তি করে এই সরকার চলছে, এবং মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সের উপর ভিত্তি করে চলছেন, এবং তিনি যেরকম নির্দেশ দিয়েছেন সেরকমই হবে, কাউকে ছাড়া হবে না এখানে।